হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিহির বার্থডে পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ওকে না আমরা দুপুরে খাওয়াইনি, কারণ ও ছোট তো, ও বুঝতে পারেনি, আর ও ঘুমিয়ে পড়েছিল বলে আমরা ওকে দুপুরে খেতে দিইনি। যার জন্য আমার বান্ধবী সাজাচ্ছিল। তো কেমন লাগছে দেখো, এখানে কি কি আছে তোমাদেরকে বলে দিই। 5 রকমের ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, 5 রকমের ভাজা। এখানে আছে চিংড়ি মাছ, মাছ দিয়ে একটা তরকারি আছে, পায়েস আছে, তারপর মাংস আছে, মাছ আছে, সব আছে, মিষ্টি, ডাল টাল সবই আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার সব মাসি শাশুড়িরা ও মেয়েকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। ওর ঠাম্মি, ওর এটা ছোটো ঠাম্মি, তো সবাই ওকে একটু একটু করে। আর ও জানো তো, মানে ফোন না দিলে ও মোটে বসবে না। কি অবস্থা বলো আজকালকার বাচ্চাদের, আসলে কি আর করার। এইভাবেই আমরা ওর বার্থডে সেলিব্রেশন করলাম আজকে। তো দিনের বেলা ওকে খাওয়াইনি, বললামই তো, ও ঘুমিয়ে পড়েছিল। এ কারণে আমরা দিনের বেলা ওকে দিইনি, আর সন্ধ্যেবেলায় একেবারে আশীর্বাদটা কমপ্লিট করে নিলাম। তো সবাই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করে দিল মিহিকে। আর এখানে ওর বাবা নেই, বাবা আসবে একটু পরে, কারণ বাবা তখন ছিল না রুমে, একটু পরে চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ খাবে না, আমি জোর করে আমার খাও পায়েসটা, প্রথমে তো পায়েস খাওয়াতে হয়। তো পায়েসটা দিয়ে ওকে ডাকলাম, ওর বাবাকে ডাকলাম, ওর বাবা ওই ঘরে। তো চলে এসছে ওর বাবা, আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম আমার মেয়েকে। সবসময় করি, বাট আজকে ওর স্পেশাল দিন, প্রথম জন্মদিন। ওর বাবাকে বললাম, ওর বাবাও ফোনে সারাক্ষণ ব্যস্ত আর ব্যস্ত। তো এখানে দেখতেই পাচ্ছ ওর বাবা কোলে নিয়ে নিয়েছে, আমরা কিছু ফটো তুলে নিলাম। আর এখানে মাম্মাকে আমি খাইয়ে নিচ্ছি। মাম্মা জানি খাবে না, তাও একটুখানি মুখে দিতে হয়, যেহেতু ওর আজকে জন্মদিন, ও না খেলে হয়। তারপর জোর করে মাম্মাকে খাওয়াচ্ছি। মাম্মা ফোন দেখছে আর দেখতে দেখতে খেয়ে নিয়েছে। তো অল্প খাইয়ে টাইয়ে আবার কেক কাটাবো, ওকে ড্রেস চেঞ্জ করাবো। ওর বাবা বলছে জলটা কি ও এইভাবে খেতে পারে, এমন আমি একটুখানি খাওয়াই। তো দেখতেই পাচ্ছ ওর পরি ড্রেস, সেকেন্ড পার্ট কেক কাটবে, সেই টাইমে ওকে পরি ড্রেস পরিয়ে দিচ্ছে ওর বাবা, ডানা দুটো লাগিয়ে দিচ্ছে। পুরো আমার মা পুরো পরি লাগবে, তোমরা দেখতেই থাকো। এখানে হেয়ার ব্যান্ডটাও ওকে পরিয়ে দিলাম সুন্দর করে, যাতে না লাগে। মেয়ে খালি ফোন আর ফোন, বাবা একটুখানি মেয়ে। তো দেখতেই পাচ্ছ আমার সোনামাকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করতে একদম ভুলো না। ও পড়ে তো খুব আনন্দ, খালি ওই ডানাগুলো নিয়েই খেলছে, দৌড়াচ্ছে। ছোট্ট পরি বলে কথা, ও বুঝতে পারছে। তো আমি একটুখানি সাজিয়ে গুজিয়ে দিলাম, আমার রাজকন্যা বলে কথা। আমার মেয়ে, সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ ও একটু চকলেট খেয়ে নিচ্ছে। এখানে আমিও একটু ওর পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ওকে একটু ভিডিও করে দিচ্ছি, কারণ ওর প্রথম বার্থডেটা ও এখন বুঝতে পারবে না, যখন বড় হবে তখন ঠিক দেখবে। আমি একটু পোজ দিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ের জন্মদিন বলে কথা, আমি না সাজলে হয়। ওর বাবা এবারে কেকটা সুন্দর করে ক্যান্ডেলটা ধরিয়ে দিচ্ছে। আর এখানে কেক কাটবে, জানো তো মাম্মা একা একা কেক কাটবে। তো দেখতেই পাচ্ছ লাইট অফ করে দিল ওর বাবা, যাতে দুটো ছবি তুলি আমরা। তো দুটো ছবি তোলা হলো। তারপরে মেয়ের এখন দেখো কত সুন্দর একাই কেক কাটবে। ওই দেখো ও একাই কাটছে। আমরা সবাই বলে হ্যাপি বার্থডে টু ইউ সোনামা, তুমি অনেক বড় হও, সুস্থ থেকো। দেখো একাই কি ভালো কাটছে, ও না খুব এনজয় করছিল জানো তো। লাস্টে ওর বাবা বললো ও এইভাবে পারবে না, কেকটাকে নষ্ট করে দেবে, দাও আমি বসে বসে কাটিয়ে দিচ্ছি। তারপর ওকে নিয়ে আমরা দুজন মিলে কেকটা কেটে নিলাম। ওর বাবাই কেটে নিচ্ছে, প্রথম কেকটা ওর বাবা কেটেছে, দ্বিতীয়টা আমি, ওর বাবা আর মাম্মা কাটলাম। তো মাম্মা তো প্রথমে কেক খাবে না, পরে যখন কেকটা খুব টেস্ট লেগেছে তখন মানে আর কেক খাওয়া বন্ধ হচ্ছে না, ওই কেক নিয়ে খেলবে। আমি সবাইকে এখানে খাইয়ে দিলাম, ছোটো মাসি, ভাই, মেসো, ছোটো মেসো, বড়ো মাসি, বান্ধবী, সবাইকে খাইয়ে দিলাম। এখানে মাম্মাকেও খাইয়ে দিলাম, মাম্মাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে খালি ওর ডানা দুটোকে নিয়ে। আজকে এবারে প্রথম বার্থডে তো ও বুঝবে না বলে বেশি সেইভাবে একটা বড় করে করলাম না। এরপর ফ্ল্যাটে যারা রয়েছে, আমার যারা আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে কিছু করে মিষ্টি, পায়েস আর একটু করে কেক সবাইকেই দিয়ে এলাম, কারণ কাউকে তো বলতে পারিনি। সামনের বছরে চেষ্টা করব বার্থডে করার।
এবারও শখ ছিল কিন্তু অনেক সমস্যার কারণে বার্থডে করতে পারিনি। আর মাম্মা এইভাবে খেলা করছে, খালি পড়ি এমন করে, দেখো না ডানাগুলো কীভাবে কেটে দিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না। পার্ট 2 ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলো না। এখানে পার্সেলগুলো তৈরি হচ্ছে আর আমি এখানে কানের খুলে দিলাম, তোমাদেরকে বললাম। আর মাম্মা না এত ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হওয়ার পরে নিজে নিজে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।